চিপে আছে আমাদের সারা জগতের মানুষকে বোঝাচ্ছে, ওরে যদি কৃষ্ণ ভজন করতে চাস, কৃষ্ণ প্রেমরূপী মধু পান করতে চাস, ওই জিহাটাকে আগে নিজের বশে রাখ। যদি ওই জিহাটা বশে রাখতে পারিস তাহলে তোর পুরো 10টা ইন্দ্রিয় প্লাস একটা ইন্দ্রিয় যোগ করে 11টা ইন্দ্রিয় তোর বশে আপনি আপ হয়ে যাবে। হ্যাঁ, এই অধমের কথা বলছি। এই অধম আগে কালী ভক্ত ছিল, মায়ের কৃপাতেই কৃষ্ণ ভক্ত হয়েছে। কালীমা পরম বৈষ্ণবী, কৃষ্ণ নাম শুনতে সে খুব ভালোবাসে। তাই আজকে যে এই বৈষ্ণব সেবার আয়োজন করেছে মা যথার্থ কাজ করেছে। কালী মায়ের 4টে হাত দেখুন, এক হাতে ধরে আছে, একদিকের হাতে বাম দিকের হাতে ধরে আছে ওপরে কাতান, নিচে মুন্ডমালা, আর ডান দিকের হাতে একটা বাটি ধরে আছে, নিচেটাতে বাটি ধরে আছে, আর উপরের হাতে এরকম করা আছে, অভয় দান করছে। কেন বলুন তো, এটার মানে কি? কেন এরকম করে আছে উনি? কেন ওনার এরকম রূপ? ডান হাতের বাটিতে মধু রাখা আছে। আমরা তো মদ দিয়ে দিই, জানি না, পুজো করলে আমরা নিয়ে দিই মদ দিই, যাতে পরবর্তীকালে আমরা ওটা প্রসাদ রূপে আস্বাদন করতে পারি। তাই তো আমরা তো যা কিছু করি নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, মায়ের খুশির কথা ভাবি, মা কিসে তৃপ্ত হবে, মা কিসে তৃপ্ত হবে না। ওই বাটিতে মধু নিতে হয়, কোন মধু? নিজের অন্তরে কৃষ্ণ প্রেমরূপী মধু দিতে হয়। এবং উনি সারা জগতের মানুষকে বলছেন, দেখ আমার হাতে যে বাটিটা আছে কৃষ্ণ প্রেমরূপী মধুতে ভরা আছে, কে নিবি আমার কাছে আয়, কৃষ্ণ প্রেমরূপী মধুটা পান কর। যদি কৃষ্ণ প্রেমরূপী মধুটা পান করিস তাহলে আমি তোকে অভয় দান করব। পৃথিবীর কোনোই খারাপ শক্তি তোকে স্পর্শ করতে পারবে না, কোন অশুভ শক্তি তোর কিছু নাশ করতে পারবে না। তাহলে বাঁ দিকে কেন কাতান ধরে আছে, কেন নিচেটা মুন্ডমালা ধরে আছে? বাঁ দিকে কাতানটা এই জন্যই ধরে আছে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যেই কৃষ্ণরূপী মধু না নিবি, অসতের মতো জীবন ধারণ করবি, তাকে আমি এই কাতান দিয়ে সেই অসুরকে নাশ করে দেব। তাহলে এই মুন্ডটা কেন ধারণ করে আছি? মুন্ডটা এই কারণে ধারণ করে আছি, তোদের সারা জগতের মানুষকে দেখাতে চাই, যদি দুষ্টভাবে জীবন ধারণ করিস, যদি কৃষ্ণ ভজন করার জন্য পৃথিবীতে এসে কৃষ্ণ ভজন না করিস, কৃষ্ণ প্রেমরূপী মধু না পান করিস, তাহলে এই মুন্ড যেভাবে আমি ধরে আছি, মুন্ড ছেদন করে ঠিক তদ্রূপ তোদেরও মস্তকটা আমি ছেদন করে এইভাবেই ধারণ করব। তাই ওরে দুষ্ট, এখনো সময় আছে, শুধরে যা, নিজেকে পাল্টে ফেল, আয় আমার ডান হস্তে কৃষ্ণ প্রেমরূপী মধু আছে, তাই খারাপ কর্ম না করে এই কৃষ্ণ প্রেমরূপী মধু পান করে নিজের জন্মটাকে সার্থক। কিন্তু আমরা তো বুঝতেই চাই না যে উনি কি বলতে চাচ্ছেন। আবার ওনার দেখুন জিভটা কি আছে, দাঁত দিয়ে চেপে রেখেছে না। আমরা বলি তো শিব বর ভাসুর, অনেকের অনেক রকম কথা, তাই পান ভুলে দিয়েছে, তো তাই লজ্জায় জিভটাকে কেড়ে ফেলেছে। আরে না না, ওই জিভটা এই কারণে দাঁত দিয়ে চিপে আছে আমাদের সারা জগতের মানুষকে বোঝাচ্ছে, ওরে যদি কৃষ্ণ ভজন করতে চাস, কৃষ্ণ প্রেমরূপী মধু পান করতে চাস, ওই জিহাটাকে আগে নিজের বশে রাখ। যদি ওই জিহাটা বশে রাখতে পারিস তাহলে তোর পুরো 10টা ইন্দ্রিয় প্লাস একটা ইন্দ্রিয় যোগ করে 11টা ইন্দ্রিয় তোর বশে আপনি আপ হয়ে যাবে। এই জিহাটার লালসাতেই তো আমরা কত নিরীহ প্রাণীকে মেরে কেটে তার রক্ত চুষে আস্বাদন করছি। এই জিহাটাই তো বড় চর্চা, বড় নিন্দায় বারবার পিছলে যায়, বারবার আমরা এই জিহা দিয়ে বড় চর্চা করে আনন্দ পাই। এই জিহার জন্যই আমরা না জানি কত কত সারাদিনে মিথ্যে কথা বলি, তাই না? তাই এই জিহাটাকে যদি কন্ট্রোল করতে পারি,
জানি, মা আবার এটাও বলছে জানি এই জিহাটাকে কন্ট্রোল করা সবার পক্ষে সম্ভব নয়। তাই বুঝবি যখন দেখতে পাচ্ছিস যে তুই খুব পরচর্চা বড় নিন্দার মধ্যে মেতে গেছিস, তখন ওই জিভটাকে দাঁত দিয়ে কেটে নিবি, তাহলে আঘাত লাগবে জিভে। কি বলছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি পরচর্চা বড় নিন্দা, মিথ্যা কথা বলা মহাপাপ। তাহলে এই জিহা দিয়ে মিথ্যে কথা বলা যাবে না। ওই জিহাটাও ধর্ম, ওই জিহাটাকে এইভাবে দাঁত দিয়ে কেটে ওসব শিব স্বামী ওসব তো কথার কথা। তাই তত্ত্বটা বুঝতে হয়, উনি পরম বৈষ্ণবী, উনি তো মা, জগৎ জননী মা, উনি তো সারা জগতের সন্তানদের যাতে কল্যাণ হয় সেই চিন্তাই করবেন। তাই পুরো ওনার যে পরিকাঠামো ওটা দিয়ে সারা জগতের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে। তো ওরে আমি তো মা, আমার সন্তান যদি ভুল পথে যায় সব থেকে বেশি কষ্ট তো আমিই পাবো। তাই ভুল পথে যাস না বাবা, সঠিক পথে আয়, আমি তোদেরকে পথ দেখাচ্ছি। কিন্তু আমরা আবার অনেক বৈষ্ণবের আছি কেন কালী পুজো